হ্যালো এভরিওয়ান, পে স্কেল রিলেটেড অথেন্টিক যে নিউজগুলো সবার আগে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন, তাই বলবো যারা আমার ইউটিউব চ্যানেলগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিন্তু পে স্কেল রিলেটেড সকল ধরনের অথেন্টিক নিউজ চান, সত্য নিউজটি চান এবং কোনো জল না মিশানো নিউজ চান, তারা কনসিডার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় বেতন কমিশন রয়েছে, তারা যে 20টি গ্রেড ঠিক করলো এতদিন সময় নিয়ে, প্রায় 6 মাসের কাছাকাছি তারা সময় নিয়ে আমাদেরকে বললো বৈষম্য দূরীকরণের জন্যে তারা কাজ করবে এবং গ্রেড কমিয়ে আনার দিকে তারা জোর দিচ্ছে। কিন্তু শেষমেশ আমরা জানতে পারলাম যে আমাদের জাতীয় বেতন কমিশন কিন্তু 20টি গ্রেডে সুপারিশ করতে যাচ্ছে। আপনার কাছে বিষয়টি কেমন লাগলো? আপনার কাছে বিষয়টি স্বস্তিদায়ক নাকি দুঃখদায়ক? সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক দুঃখ লেগেছে এবং আমি সত্যি সত্যি কষ্ট পেয়েছি যে সরকারি চাকরিজীবীরা যারা এত বছর ধরে তারা পে স্কেলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ দিকে এসে তাদেরকে হতাশ করা হচ্ছে। তাহলে চলুন জেনে নিই আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে 16 জানুয়ারি পর্যন্ত পে স্কেল রিলেটেড কী কী বিষয় চূড়ান্ত হয়েছে আমরা এক নজরে জেনে নিই। তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমরা আজকে জানবো যে পে স্কেলের যে বিষয়গুলো অলরেডি চূড়ান্ত করে ফেলেছে আমাদের জাতীয় বেতন কমিশন। তাহলে চলুন আমরা প্রথম বিষয়টি জানবো, যেটি হচ্ছে গ্রেড সম্পর্কিত। আপনাদের আগেও জানিয়েছি যে খুবই দুঃখের বিষয়টি হলো যে আমরা মনে করেছিলাম যে যেহেতু 20টি গ্রেডে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য রয়েছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে এবং জাতীয় বেতন কমিশন খুব করে বলছিল যে তারা গ্রেড কমানোর দিকে নজর দিচ্ছে, কিন্তু শেষমেশ তারা 20টি গ্রেডে বহাল থাকলো। তারা বলতে চেয়েছে যে যেহেতু 20টি গ্রেড আমাদের দেশের জন্মলগ্ন থেকেই 20টি গ্রেড চলে আসছে, সেখানে দেখা যায় যদি গ্রেড কমানো হয় তাহলে অনেক কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তারা বলতে চেয়েছে যখন যেহেতু 20টি গ্রেড নিয়েই আমরা এত বছর ধরে চলে আসছি এবং এখানে প্রমোশন থেকে শুরু করে ডিমোশন সব কিছু কাঠামো আকারে সাজানো রয়েছে, এজন্য তারা এখানে হাত দিতে চায় না। তারা এই 20টি গ্রেড বহাল রেখেই 20টি গ্রেডের ভিতরে যে গ্রেডগুলোর ভিতরে অল্প শত টাকার ডিফারেন্সে যে গ্রেডগুলো যে ভিন্ন ছিল সেগুলোর দিকে তারা নজর দিতে চায়, সেখানে তারা অর্থনৈতিক সুযোগ সুবিধা একটু হলেও বাড়াতে চায়। এজন্যই তারা বলেছে যে 20টি গ্রেড তারা রাখতে চায়। তাহলে গ্রেডের বিষয়টি ফাইনাল হয়ে গেল যে তারা চূড়ান্ত করে ফেলেছে আমাদের জন্য, অর্থাৎ 20টি গ্রেডই নবম পে স্কেলে আমরা পেতে যাচ্ছি। পরবর্তী যে বিষয়টি চূড়ান্ত হয়েছে সেটি হলো আমাদের হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ভিতরে যে অনুপাত রয়েছে। হ্যাঁ, অনুপাত ঠিক হয়ে গিয়েছে। আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে অনুপাত নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় বেতন কমিশন ফাইনাল করে ফেলেছে। এটি কিন্তু অলরেডি ফাইনাল, এটি নিয়ে আর কোনো কথা হবে না। সেটি হলো 1:8। এটা আপনাদেরকে আগেও জানিয়েছে যে সর্বনিম্ন গ্রেডে, অর্থাৎ 20তম গ্রেডে একজন সরকারি কর্মচারী যদি 100 টাকা বেতন পেয়ে থাকেন, তাহলে সর্বোচ্চ বেতন অর্থাৎ গ্রেড 1-এ যে কর্মকর্তা রয়েছেন তিনি পাবেন 800 টাকা। তার মানে এভাবে 1:8 অনুপাতে কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। আর কি কি বিষয় চূড়ান্ত হয়েছে? আর চূড়ান্ত হয়েছে আপনাদের সর্বনিম্ন বেতনের সম্পর্কে 3টি গ্রেড ভেদে 3টি চূড়ান্ত প্রস্তাবনা তারা দিয়ে গিয়েছে, অর্থাৎ এটি কিন্তু প্রায় চূড়ান্ত দ্বারপ্রান্ত রয়েছে। সেগুলো হলো গ্রেড সম্পর্কিত 3টি আইডিয়া দেওয়া হয়েছে। একটি হলো 16,000 টাকা, একটি হলো 17,000 টাকা এবং একটি হলো 21,000 টাকা। আমরা সকলে মনে করি যে এই পর্যায়ে এসে, অর্থাৎ এই যে 10-11 বছর পরে এসে নতুন একটা পে স্কেল আসে, আপনি যদি দ্বিগুণের কাছাকাছি বেতন বাড়াতে চান তাহলে কিন্তু এটি কোনোভাবে কাম্য হবে না। বিশেষ করে এখন যে মূল্যস্ফীতি রয়েছে, ন্যূনতম 30,000 টাকা যদি বেসিক না রাখা হয় তাহলে কিন্তু কোনোভাবেই সরকারি চাকরিজীবীরা মূল্যস্ফীতির সাথে মোকাবেলা করতে পারবে না। তারা অনেক অর্থকষ্টে রয়েছে। বিশেষ করে আমরা যারা সরকারি কর্মচারীরা রয়েছি, আমরা সকলে জানি যে আমাদের কতটুকু কষ্ট হয়, আমরা কিভাবে বেঁচে আছি এটা শুধু আমরা জানি এবং হচ্ছে উপর আল্লাহ জানে। এজন্য আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় বেতন কমিশন যেন এইদিকে নজর দেয়। তারা শুধু 16,000 টাকায় বা 17,000 টাকায় যেন আটকে না থাকে। আমরা মনে করেছিলাম 30,000 টাকা সর্বনিম্ন, কিন্তু সেটি যদি সর্বনিম্ন 2500 হয় সেটিও কোনোভাবে চালিয়ে নেওয়া যাবে, কিন্তু 21,000 হলে কিন্তু সেটা কোনোভাবে মানা যাবে না। অন্যদিকে আমরা যতটুকু নিউজ পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের জাতীয় বেতন কমিশন কিন্তু 16 বা 17,000 টাকার দিকে হাঁটছে। তারা আমাদেরকে এত আশা দিল, তারা বলল যে অষ্টম পে স্কেলে যে বৈষম্যগুলো ছিল
এবং এই পর্যন্ত অর্থাৎ দেশ স্বাধীনতার পরে যে পে স্কেলগুলো এসেছে সেখানে যে বৈষম্যগুলো ছিল তারা সেগুলো দূরীকরণের জন্য এবং বাস্তবসম্মত একটি পে স্কেল প্রণয়নের জন্যই তারা এসেছেন এবং তারা চেষ্টা করবেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু ভালো রাখা যায় সেজন্যই তারা সেইভাবে বেতন স্কেলগুলো প্রণয়নের কথা বলেছেন। কিন্তু এখন এসে আমরা যতটুকু যা বুঝতে পারছি যে আমরা কিন্তু খুবই হতাশ হয়ে যাচ্ছি, হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি। কেননা আমাদের জাতীয় বেতন কমিশন যে রিপোর্টগুলো চূড়ান্ত করছে আস্তে আস্তে সেগুলো কিন্তু আমাদেরকে হতাশ করছে। আপনার কাছে কেমন লেগেছে 20টি গ্রেড বেতন অনুপাত 1:8 এবং সর্বনিম্ন বেতন যেটি 3টি প্রস্তাবনা রাখা হয়েছে 16, 17 এবং 21,000, এটি কোনোভাবেই এটি মূল্যস্ফীতির সাথে সরকারি চাকরিজীবীদের মোকাবেলা করতে সাহায্য করবে কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে আমরা সকলে মিলে কমেন্ট করব এবং আমরা চেষ্টা করব আমাদের ভিতরের যে বিশ্লেষণগুলো রয়েছে পে স্কেল নিয়ে আমরা যেন সেটা সকলের সামনে তুলে ধরি। তারপরে এই বিষয়গুলো অর্থাৎ কি বিষয় নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি সেগুলো জেনে নিব। সেটি হলো যে সর্বোচ্চ বেতন সম্পর্কে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন যেহেতু এখনো ফাইনালাইজ করা যায়নি এজন্য কিন্তু কোনো কাঠামো এখনো দাঁড় করানো যায়নি। আপনি যদি সর্বোচ্চ সর্বনিম্ন বেতন দাঁড় করাতে না পারেন তাহলে কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, এই ভাতাগুলো কিন্তু কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না যে কীভাবে মানে কোন অনুপাতে দেওয়া হতে পারে। এই জন্যে আমাদের প্রয়োজন যে খুব তাড়াতাড়ি বিষয়গুলো ফাইনালাইজ করা এবং আমরা জেনেছিলাম যে 21শে জানুয়ারি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে বেতন কমিশন রয়েছে তারা কিন্তু শেষ চূড়ান্ত মিটিংটি করে সেখানে চূড়ান্ত রিপোর্টটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন। কিন্তু এখন পর্যন্ত তাদের যে ধীরগতির কাজ দেখছি অর্থাৎ তারা একটি পূর্ণসভা মিটিং করছে এবং একটি বিষয় করে চূড়ান্ত করছে। তার মানে এখনো অনেকগুলো বিষয় সম্পর্কে চূড়ান্ত নিউজ পাওয়া আমরা বাকি রয়েছে। অর্থাৎ তারা যদি এভাবে এক সপ্তাহে একটি করে মিটিং করে এবং তারা মনে করে যে এক সপ্তাহে একটি করে মিটিং করবেন এই একটি বিষয় সম্পর্কে তারা চূড়ান্ত করবে, এটি কিন্তু ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করা হয়ে যাচ্ছে। নির্বাচন সামনে চলে আসছে, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, নির্বাচনমুখী দেশ চলে যাবে 20 জানুয়ারির পর থেকে। তারপর থেকে কিন্তু সকল কার্যক্রম নির্বাচন কেন্দ্রিকই হবে। তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে জাতীয় বেতন কমিশন এরা কিন্তু বলেই বসবে যে দেশ এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে, এখন পে স্কেল রিলেটেড কোনো কাজই এগোনো যাবে না, নির্বাচনটি হয়ে যাক, পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার আসুক তার কাছে তারা কার্যক্রমগুলো হস্তান্তর করে দিয়ে যাবে। এমন যদি ইচ্ছাকৃতভাবে তারা কারক্ষেপণ করে এবং সরকারি চাকরিজীবীদের মূলা ঝুলিয়ে দেওয়ার প্ল্যান করে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এবার কোনোভাবে মেনে নিবে না। আমরা শুধু একটি বিষয় চেয়েছিলাম যে আমাদের এখন এটা অধিকার হয়ে যাচ্ছে, মৌলিক অধিকার। আমরা আমাদের পরিবারে 5জন বা 6জন সদস্য থাকলে তাদেরকে নিয়ে যে কিভাবে বেঁচে থাকতে হয় অল্প বেতনে সেটা শুধু আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরাই বুঝি। তাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার যেন সরকারি চাকরিজীবীদের উপর সুনজর দেয়। তারা যেহেতু স্বপ্রণোদিত হয়ে জাতীয় বেতন কমিশন গঠন করেছে তারাই অর্থাৎ তাদের যে 12 ফেব্রুয়ারি আগ পর্যন্ত তাদের যে ওয়ার্কিং টেনিওর রয়েছে এই টেনিওরের ভিতরেই তারা যেন জাতীয় বেতন কমিশনের যে পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি গেজেট আকারে প্রকাশ করে দিয়ে যায়। এটি আমাদের একমাত্র দাবি থাকবে। তারপরে আমরা জেনে নিব আজকে হচ্ছে 16ই জানুয়ারি একটি আন্দোলন হচ্ছে, প্রতীকী অনশন, সেটি ঢাকা প্রেস ক্লাবের সামনে। সেখানে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের তরফ থেকে একটি অনশন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, প্রতীকী অনশন কর্মসূচি। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন ঢাকার প্রেস ক্লাবের কাছাকাছি তারা সকলে জয়েন করবেন এটাই আশা করব এবং পরবর্তীতে পে স্কেল রিলেটেড যখনই কোনো নিউজ পাবো সেটি চেষ্টা করব সবার আগে আপনাদেরকে পৌঁছে দেওয়ার। আমরা জানি যে সামনের সপ্তাহে কিন্তু একটি পূর্ণ কমিশন সভা হবে এবং সেই সভাতে আরও বিষয় সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে। যদি আমাদের কপাল ভালো হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি সুনজর দেয় তাহলে কিন্তু পরবর্তী পূর্ণ কমিশন সবাই আমাদের নবম পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি চলে আসবে। যখনই কোনো মিটিং হয় জানেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল আপডেট দিয়ে থাকি, তাই পরবর্তী মিটিং হলেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল কিছু জানিয়ে দেবো। সে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না 20টি গ্রেড আপনি মেনে নিয়েছেন কি নেননি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে যে কোনো নিউজ পেতে চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।